হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবারও প্রোগ্রামিং সিনে হাজির হয়ে গেলাম। তো চলুন শুরু করি। প্রথমে আমি কোড ব্লকটা ওপেন করলাম। আজকে আপনাদের কন্ডিশন অপারেটর সম্পর্কে কিছু ধারণা দিব। তো চলুন শুরু করি। তো কন্ডিশন অপারেটরগুলো সাধারণত যেগুলো হয়ে থাকে, যেমন আমরা ধরুন একটা আপনাদের দেখাই যে এই যে হোয়াট, এটা হচ্ছে একটা কন্ডিশন, ঠিক আছে? তো কন্ডিশন অপারেটরগুলো কিভাবে ইউজ করতে হয় সেগুলো আপনাদের দেখাই। যে এর মান আমি দিয়ে দিলাম 2 আর b এর মান দিয়ে দিচ্ছি 10। তো এখন দেখুন, যদি a ছোট হয় b থেকে, তাহলে হট, ঠিক আছে? এটা দ্বারা কি বোঝাচ্ছে, যদি a b থেকে ছোট হয় তাহলে প্রিন্ট করবে যেটা ছোট, প্রিন্ট করলো a, ঠিক আছে? প্রিন্ট করবে কি, প্রিন্ট করবে দেখো a, ঠিক আছে? আর যদি ছোট না হয় তাহলে প্রিন্ট করবে b, সরি, আর যদি a বড় হয় b ছোট হয় তাহলে প্রিন্ট করবে b। আচ্ছা, সহজ একটা জিনিস মনে রাখতে হবে, যার মানটা ছোট হবে তার মানটাই প্রিন্ট করবে, এটাই, ঠিক আছে? যদি এর মান ছোট হয় এর মান প্রিন্ট করবে, বির মান ছোট হয় এর মান প্রিন্ট করবে। তো চলুন আমি আপনাদের কোডগুলোকে দেখাই, তাহলে হয়তো সহজে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আমি কোডগুলোকে ইন্টিজার ভ্যালু নিয়ে নিলাম, ইন্টিজার ভ্যালু a, b এবং d তিনটে ভ্যালু নিয়ে নিলাম। তো এখন আমি হচ্ছে এর মান দিয়ে দিচ্ছি, এর মান দিয়ে দিলাম 4 এবং b মান দিয়ে দিলাম 6। তো এখন আমি a equal to b, a কে b সমান, আচ্ছা এখানে সরি এটা না, এখানে a b, ঠিক আছে? তো এখন আমি এই চিহ্নটা ইউজ করলাম। তো ইউজ করার পরে আপনাদের প্রিন্ট করে দেখাই যে প্রিন্টের, আচ্ছা এখানে ইউজ করবো না, প্রিন্টের ইন্টিজার ভ্যালু, এর জন্য পার্সেন্ট ডি দিতে হবে, পার্সেন্ট ডি। তো এখন প্রিন্ট করবো এ মান। আচ্ছা, এখানে এটা ছোট হয় তাহলে এ মান প্রিন্ট করবে, আর যদি বি ছোট হয় তাহলে বি মান প্রিন্ট করবে, অথবা প্রিন্টে, তাহলে এটা হলো প্রিন্ট করবে কত, বি। যদি বি, এখানে যদি এ ছোট হয় তাহলে এ প্রিন্ট করবে, বি ছোট হয় বি প্রিন্ট করবে, ঠিক আছে? এটা হচ্ছে কন্ডিশন অপারেটর উদাহরণ। তো এখন দেখুন, অবশ্যই 4 প্রিন্ট করবে, কারণ হচ্ছে কি 4টা হচ্ছে ছোট। আমি যদি এখন দেখুন, এখন আমি এর মান 7 দিয়ে দিই, দেখুন কোনটা প্রিন্ট করবে। এই দেখুন, অবশ্যই 6 প্রিন্ট করবে, কারণ যেটা ছোট সেটাই প্রিন্ট করবে। কন্ডিশন অপারেটর গুলো সাধারণত এটাই হয়ে থাকে। তো কন্ডিশন অপারেটর এমনভাবে ইউজ করতে হয়, কন্ডিশন অপারেটর গুলো এমনভাবে ইউজ করতে হয়। আর কিভাবে ইউজ করতে হয় সেটা আপনাদের ভালোভাবে দেখিয়ে দিলাম। আর যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর আমার ফেসবুক আইডি আপনাদের এখানে লিখে দিয়ে থাকি, সাকিব, সাকিব হাসান 01@gmail.com, gmail.com, ঠিক আছে? তো এখানে আমাকে ফেসবুকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাকে এই যে ভিডিওটা আছে এই ভিডিওর নিচে কমেন্ট করে আপনাদের জানিয়ে দিতে পারেন যে আপনাদের বুঝতে কোথায় প্রবলেম আছে। তো আমি আপনাদের নেক্সটে বোঝানোর জন্য আবারও আপনাদের সুবিধার্থে টিউটোরিয়াল তৈরি করব, যাতে আপনারা আরো সহজে বুঝতে পারেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও আপনার মতো একটু হলেও উপকৃত হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে। আল্লাহ হাফেজ।